সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া দেখতে পারে না। এই কথা বলার পরে বাজান মুশরিক বলে আমি নবী চিনি না, নবী কি? ইহুদি যুবক কেঁদে কেঁদে আরো সামনে যাইতে লাগলো। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, যাইতে 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 একজন সাহাবায়ে কেরামের সাথে দেখা। যে সাহাবায়ে কেরাম বাজান রে বৃদ্ধ, ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি একটু বলেন না আমার নবী কোথায় থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে? আমি তাওরাত কিতাবে ওনার নাম পেয়েছি হুজুর। হুজুর ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি মুহাম্মদের সাথে কেন দেখা করবা? যুবক কয়, হুজুর গো, আপনি একটু বলেন না মুহাম্মদ কোথায় থাকে? ওনার প্রেমের জ্বালা আমার অন্তরে বেড়ে গেছে। জোরে কোন মারহাবা। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? বাজান এই জন্য বলা হয়, ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না, না যাব মোরা সোনারে মদিনা। আমরা কি মদিনা যাইতে চাই না বাজান? সকলে একসাথে হাত তুলে, ওরে যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না, না যাব মোরা সোনারে মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কি না? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ওই মধু কথাও মিলবে না, বলেন ওই মধু হ্যাঁ বলেন না, না যাব মোরা সোনারে মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান রে যুবক, হুজুর, ও হুজুর, হুজুর গো, আপনি কি আমার নবীরে চিনেননি? হুজুর, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যদি উসমানপুরে কোনো মানুষ এসে বলে আমি তোমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তুমি আমার নবীর মোহাব্বত ছেড়ে দাও, আপনারা কি ছেড়ে দিবেন? সবাই হাত তুলে কোন 1000 কোটি টাকা দিবে, নবীর মোহাব্বত ছাড়বেন? আরো জোরে, ছাড়বো না, ছাড়বো না। ইহুদি যুবক দেরি করলো না, বলতেছে, হুজুর গো, আপনি নবীর কথা বলেন, নবীজি কোথায় থাকে? এখন নবী সাহাবী বলে, ও যুবক, কেমনে বলবো? আমার নবীজি মক্কাতুল মুকাররমায় ছিল, ছোট কাল থেকে অনেক কষ্ট পেয়েছে, আব্বা আম্মার আদর পাই নাই। হায় হায়, আমার দয়াল নবীকে আবু জাহেল দারুন নদওয়া সবার মধ্যে হত্যা করবে বলেছে। আমার দয়াল নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে গেছে। যুবক হুজুর, আপনাকে ধন্যবাদ, নবী যেখানেই থাকুক না কেন আমি যুবক নবীর সাথে দেখা করব। নবীজি যেখানে থাকে না কেন আমি নবীর সাথে দেখা করব। যুবক আর দেরি করলো না বাজান, যাইতে 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 হাঁটতে হাঁটতে, তখন কোনো বাস ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না, তখন বাজান ওটে করে ঘোড়া করে হেঁটে হেঁটে মানুষ সফর করত। দেখেন সিরিয়া কত দূরে বাজান, মক্কাতুল মুকাররমা কত দূরে। ওই যুবক আর দেরি করলো না, সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা থেকে হাঁটতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। বাজান রে, গত 1 মাস আগে না আমি মদিনা শরীফ দেখে আসছি বাজান, এত সুন্দর, এত সুন্দর, মনে হয় একটা জান্নাতের টুকরা।
মনে হয় বাজান রে একটা জান্নাতের টুকরা। ওই পাগলা ওই যুবক যখন মদিনা শরীফ গেল, দেখতেছে হযরতে সালমান ফার্সি, উনি পাগড়ি পরে এত সুন্দর এত সুন্দর। যুবক মনে করেছে উনি মনোনবী। তখন হযরতে সালমান ফার্সিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হযরতে সালমান ফার্সি তো নবী নয়, উনি চুপ করে রইলেন। হঠাৎ করে বাজানদি টপ টপ করে পানি পড়ে। কেন পড়ে জানেননি, একটু পরে জানতে পারবেন। তখন উনি সালামের উত্তর দেয় না। যুবকের হাতটা উনি এইভাবে ধরলেন, টানতে 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 ওনাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন বাজান। যেই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, জোরে কোন মারহাবা। যেই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এবার তাকে টেনে টেনে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন বাজান। নিয়ে যাওয়ার পর দেখতেছে সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, হযরত ওসমান জিন্নুরাইন বসা, হযরত মাওলানা আলী শের খোদাও বসা বাজান। সবাই তাকায় আছে। যুবক হঠাৎ করে আবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে, ফারুক আজমের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে, ওসমান জিন্নুরাইনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, হযরত মাওলানা আলী শের খুদার বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক ডাক দিয়া কয়, ও হুজুর, আমি যখন আপনাকে সালাম দিলাম তখন আপনিও কেঁদেছেন। এখন দেখি মসজিদে নববীর মধ্যে যখন সালাম দিলাম তখন দেখি সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেছে। মাওলানা আলী ডাক দিয়া কয়, সালমান, ও সালমান, তুমি কাকে এনেছো মসজিদে নববীর মধ্যে? হযরতে সালমান ফার্সি ডাক দিয়া কয়, হুজুর গো, এই লোকটা নবীর পাগল, এই লোকটা মুসলমান নয়, এই লোকটা ইহুদি, এই লোকটা সিরিয়া থেকে হেঁটে হেঁটে আমার নবীর সাথে দেখা করতে আসছে। আমি কিছু বলি নাই বাজান রে। মাওলানা আলী শের খোদা কিতাবের মধ্যে পেলাম, উনি কান্না শুরু করে দিল হাউমাউ করে। বলতেছে, যুবক, আমার নবী তো 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, আমরা সাহাবায়ে কেরাম নবীর প্রেমে ব্যথিত যুবক, আমার দয়াল নবী 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। যুবক ডাক দিয়া কয়, হুজুর, আমি বিশ্বাস করি না। ও কেন বিশ্বাস করো না? ও আমি যখন তাওরাত কিতাবে নবীর নাম কেটে দিলাম তখন দেখলাম দয়াল নবীর নাম 4 জায়গার মধ্যে 8 বার এসে গেছে। জোরে কোন মারহাবা। দয়াল নবীর নাম, মায়ার নবীর নাম, রহমাতুল লিল আলামিন নবীর নাম আমি দেখলাম 8 জায়গার মধ্যে এসে গেছে। মাওলানা আলী শের খোদা কয়ে দেখে আসো। যুবক গেলেন বাজান। যাওয়ার পরে হযরত আলী কো, আমার নবীর শান শুনবানি? মারহাবা কোন নবীর শান? হ্যাঁ, তুমি তো আমার নবীরে দেখবা না, আমার নবীর শান শুনবা? বলেন তো দেখি। বাজান রে, কোরআনও আমার নবীর শান আছে। আপনি প্রশ্ন করবেন, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা। হে কোরআন, তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাকাল বাসার ওয়া মা তাকা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেটে?
জোরে কোন মারহাবা। আমার নবীর শান কম না বেশি? আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর শান, সুবহানাল্লাহ। আপনি যদি খেয়াল করেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমার নবীর শান। এই জন্য বলে আরো শের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার, ঠিক কি না? কত শান কত মান মোর কামিলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা। হাত তুলে, ও গো করো করুণা দিদার দাও গো শাহ। মনে করতেছে ওসমানপুরের মানুষ মানে হাত তুললে হুজুরে কি লেগে তুলে বুঝলাম না। কোরআন শরীফে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে আপনার মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে ওসমানপুরের জমিনে একটা মাহফিল হয়েছিল, মাহফিলে নবীর প্রশংসা যখন শুনেছে তখন হাত তুলেছিল, হয়তো এটার উসিলে আল্লাহ জান্নাত দিতে পারে। জোরে কইনা মারহাবা। সকলে একসাথে হাত তুলে নবীর রওজা শরীফ জমা খুলে রে না, নবীর শরীফ দেখে বরে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, ঠিক কি না? পৃথিবীর কতখানে আমরা কত এছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। নবীর রওজা গেলে আর দুঃখ থাকে না, নবীর আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। যেরকম মারহাবা। আচ্ছা বাজান, আমার নবীর শান কম না বেশি? অনেক বেশি। কেমন জানেন? আমি একটা রিক্সা চালকের রিক্সার মধ্যে উঠলাম, এখান থেকে একটা আপনার অনেক বড় একটা উপকার পাবেন আপনি। বলবো 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 ওঠার পরে বললাম, তখন রিক্সা চালক ভাইকে হুজুর একটা মনের কথা কইতাম। আমি কই আলাম রিক্সা চালককে, হুজুর আজকে আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি। কি রোগে? আচ্ছা আগে একটা কথা ছিল, যক্কা হলে এই কথা, এখন ভিত্তি নাই, কথা কোন ঠিক না? আবার বলেছিল ক্যান্সার হলেও রক্ষা নাই। তো রিক্সা চালক, হুজুর আমি একটা মনের কথা কইতাম, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম হুজুর। তো আমি কইলাম এখন কি অবস্থা? হুজুর আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছি। কেমনে ভালো হইছো? তুমি কি চেন্নাই গেছো? চেন্নাই যাই নাই। তুমি কি বার্ডেন হসপিটাল গেছো? না আমি বার্ডেনে যাই নাই। তুমি কি ব্যাঙ্গালোরে গেছো? ব্যাঙ্গালোরে যাই নাই। তুমি কি কলকাতায় গেছো? যাই নাই। তো কেমনে ভালো করছো? হুজুর 1 বছর আগে যখন পরীক্ষা করছি তখন ডাক্তার সাহেব বলছে যে আমার নাকি ক্যান্সার রোগ, আমি মনে হয় বাঁচবো না হুজুর। তখন আমি চিন্তা করলাম আমি এত টাকা কোত্থেকে পাবো যে আমি বাহিরে গিয়ে আমি এই ক্যান্সার রোগের চিকিৎসা করাবো। জানেন আমার ক্যান্সার রোগ কেমনে ভালো হয়েছে হুজুর? আমি কইলাম কেমনে ভালো হয়েছে? হুজুর আমি যখন ফেডেল মারতাম তখন দুরূদ পড়তাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, সুবহানাল্লাহ কয় না? গাড়িতে আছেন দুরূদ পড়েন, ঠিক কিনা বলেন? আপনি যেখানেই থাকেন না কেন দুরূদ শরীফ পড়েন। আজকে আমি একজন যুবক, মারহাবা কয় না, একজন যুবক চাই এই পশ্চিম ওসমানপুরে আজকের মাহফিল থেকে একজন যুবক চাই যে যুবক বলবে যে হুজুর আমি এখন থেকে দয়াল নবীর প্রতি প্রতিদিন 100 বার দুরূদ পড়ব। ওয়াদা করছেন তো? 2 জন পাইছি, 3 জন পাইছি, যেরকম মারহাবা কন। মনে থাকতে নাও পারে, যেই টাইমে মনে আসবে, ফজরে হোক, জোহরে হোক, আসরে হোক, মাগরিবে হোক আর এশাতে হোক, যে কোনো টাইমে কতবার বলেন? কতবার? যারা হাত তুলছেন আমার আল্লাহ দেখতেছে, কিন্তু কমপক্ষে কয়বার? জানেন দুরূদ পড়লে কি লাভ? আপনি আপনার রোগ হলো আপনার হার্ট অ্যাটাক, খোদা কি কসম আপনি একটা নিয়ত করেন যে আল্লাহ গো আমি 1 মাস ধরে প্রতিদিন 100 বার দুরূদ পড়বো, দেখবেন আপনার ওই হার্ট অ্যাটাক আল্লাহ শাফা দিবে। আপনি দুরূদ পড়েন, দুরূদ পড়তে পড়তে দেখবেন যে আপনার যে ভিতরের যে রোগগুলো আছে এই রোগগুলো শাফা দিবে কে? হক ছোট দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু, এটা সবাই পারবেন না?
বলেন সাল্লাল্লাহু। বড় দুরূদ পারেন না, কমপক্ষে এই দুরূদটা কয়বার? 100 বার। বলেন কয়বার? আজকের মাহফিল থেকে আমি 3 জন লোক পাইলাম, অনেকে পাইলাম আলহামদুলিল্লাহ, আমি চাইছি একজন, যেরকম মারহাবা। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কয়টা আমল নিলাম? একটা। বলেন কয়টা? তাহলে আমরা যদি প্রত্যেকটা মাহফিলে যদি এরকম একটা আমল নিয়ে যেতে পারি, আমাদের সমাজে খারাপ কাজ হতে পারে? কথা কোন ঠিকই না? যদি আমলে থাকে আমাদের সমাজে জেনা হতে পারে? কথা কোন হতে পারে? এই জন্য বলি বাজান, আমলের দিকে যান। কেমন আমল? আমার নবীর প্রেমের আমল। যেরকম মারহাবা। বাজান রে, আমি বলতেছিলাম, কষ্ট হয় মাত্র তো শুরু, কথা কয় না, কথা কয় না। আপনারা যাইবেন গা? কারা কারা যাইবেন? ওই তো বাজান, কি ও মুরব্বী সাহেব পেশাব করবো মনে নাকি? তা 1 নাম্বার যাইতেছে বাজান। আচ্ছা আপনারা যাইবেন গা? কারা কারা যাবেন একটু হাত তুলেন। আচ্ছা যাক, যখন মারহাবা। বাজান রে, আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম ওই যুবকের কথা। ওই যুবক যখন মসজিদে নববীর মধ্যে গেলেন বাজান, তখন হযরত মাওলা আলী শেরে খোদা কয়, যুবক রে, ও যুবক তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা এসেছি। আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ হেঁটে হেঁটে এসেছি আমার দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করার জন্য। তখন মাওলা আলী শের খোদা আমার নবীজির চেহারা মুবারকের কথা বললেন বাজান, আমার দয়াল নবীজির বডি মুবারকের কথা বললেন, আমার নবীজির জুলফি মুবারকের কথা বললেন, আমার নবীজির দাঁত মুবারকের কথা বললেন, আমার নবীজির ঘুমের কথা বললেন, আমার নবীজির জবান মুবারকের কথা বললেন। যুবক ডাক দিয়া কয়, হুজুর